চালু দেন না দুনিয়া ছাড়ি কখন দেশে যেতে হবে এ দুনিয়া ছাড়ি মুসলমান ইমানদার সময়টা দেবয়টা আসার সময় কোনো কিছুই নিয়ে আসতে পারো নাই যাওয়ার সময় শুধু তিনটা জিনিস নিয়ে দেবা এক নম্বরে নেক আমল দুই নম্বরে বদ আমল তিন নম্বরে বদনামের টুকরা সাদা কাপড় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে ছেলে সন্তানের জন্য তুমি গাড়ি বানাইছো সম্পদের ওই সন্তান তোমাকে বেলেন দিয়া তোমার কাপড়ের জামা কাটিয়ে রেখে দিবে তাড়াতাড়ি করে বাজার থেকে কম দামের 3 টুকরা কাপড় কিনে আনবে বাবাকে এই 3 টুকরা কাপড় পরিধান করে দিয়া 3.5 হাত মাটির করে রেখে আসবে মুনি কিসের অহংকারী করো মুসলমান বাড়ি গাড়ির অহংকারী দেখাইও না টাকা পয়সার অহংকারী দেখাইও না তাকিয়ে দেখো মুসলমান অহংকারী করিয়া নমরুদ শিখতে পারে নাই অহংকারী করিয়া কারুন শিখতে পারে নাই অহংকারী করিয়া সালদার শিখতে পারে নাই অহংকারী করিয়া কারুন শিখতে পারে নাই যেই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানাইছিলেন যেই কারণে সম্পদের গণনের তাড়াতাড়ি বহন করার জন্য সত্যতা উদ্ধার করে মুসলমান মুসা আলাইহিস সালাম কারণকে ডাকিয়া বলেন কারুন আল্লাহ তাআলা তোমাকে কোন সম্পদের মালিক বানান নাই তুমি আল্লাহ তাআলার নামে টাকা দাও কারণ ডাকিয়া বলে টাকা দিবই না বরং সুন্দর একটা মেয়েকে সাজাইয়া টাকার রূপে বানাইয়া ধন সম্পদের রূপে বানাইয়া সুন্দর করে সাজাইয়া মুসা নবীর মন মোয়াজ্জির করে দিল পাঠানোর সময় কইলা দিয়েছে ও সুন্দরী মেয়ে তুমি মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবা কি অপবাদ ও সুন্দরী মেয়ে তুমি মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবা অপবাদ কি হলো ও মুসা তুমি আমার সাথে দেখা করেছ নাউজুবিল্লাহ বললেন না মুসলমান আল্লাহর গোলাম সুন্দরী মেয়েটা মুসা নবীর মজমুআয় হাজির হইল পজিশন নিয়ে দাঁড়াইল মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে যখন দাঁড়াইল সঙ্গে সঙ্গে মেয়েটার জবান বন্ধ হইয়া গেল মেয়েটা বলে বসে পড়লো আবার দাঁড়াইল আবার জবান বন্ধ হয়ে গেল আবার বসে পড়লো আবার দাঁড়াইল আবার জবান বন্ধ হয়ে গেল এইভাবে কয়েকবার আক্রমণ করার পর মেয়েটা এবার বসিয়া তওবা করে রব্বুল আলামিন আমি জানি মুসা নবী মানুষ মুসা নবীর কোনো নাই রব্বুল আলামিন কারণ আমাকে টাকার লোভে বানাইয়া সম্পদের লোভে বানাইয়া সুন্দর করে সাজাইয়া মুসা নবীর মজমুআয় পাঠাইছে রব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলিয়া দেন আমি যেন মুসা নবীর কাছে কারণের সমর্থন অপবাদ পাঠ করে দিতে পারি এবার নেতা দাঁড়াইয়া ডাকিয়া বলে মুসা নবী কারণ আমাকে পাঠাইছে আপনার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার জন্য মিথ্যে অপবাদ দেওয়ার জন্য মুসা নবী কারণ আমাকে টাকার লোভে বানাইয়া সম্পদের লোভে বানাইয়া আপনার মজমুআয় হাজির করে দিল আসার সময় বলিয়া দিয়েছে আপনার বিরুদ্ধে জানি একটা মিথ্যা অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেওয়া মুসা নবী আপনি নাকি আমার সাথে জিনা করেছেন মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন রব্বুল আলামিন মাটিকে আমার অনুগত করে দাও আল্লাহ তাআলা বলেন দিলাম মুসা নবী মাটিকে ডাক দিয়া বলেন মাটি কারুকে ধর সঙ্গে সঙ্গে মাটি কারণে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল আবার মুসা নবী ডাক দিয়া বলেন মাটি ধর সঙ্গে সঙ্গে কারণের কমর পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল মুসা আলাইহিস সালাম
আবার ডাক দিয়ে বলেন মাটি কালকে ধরার মতো ধর। এবার কারণের মাথা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ওয়াদা করে বললেন, উম্মত কারণকে তোমরা প্রান্তর নিক্ষেপ করে শেষ করে দাও। শেষ করে দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে বলেন, ও মুসা নবী কারণ যতবার বলেছে মুসা বাঁচাও। আমি আল্লাহ তাআলা কারণের মুখের দিকে তাকিয়ে আসছিলাম, যদি একবার বলতো আল্লাহ বাঁচাও আমি আল্লাহ তাআলা ওই কারণকে রহমতের দরজা দিয়ে ইবাদত করতাম। ও মুসলমান আমরা তো কারণের মতো নাফরমান হইতে পারি না। আমরা তো কারণের মতো নাফরমান হইতে পারি নাই। আমরা তো সন্তানের মতো নাফরমান হইতে পারি নাই। এই সন্তান আল্লাহ তাআলা জান্নাতে যাবে না, কিন্তু জান্নাত পাইলো। ওরা যে বসে জান্নাত দেখতে যায়, রাস্তার মধ্যে আদান করে একটা